পোলাপান বুঝে নিব। ঠিক আছে, সরি তোমরা জয়েন করে ফেলো। আসলে আমার হচ্ছে একটা কল আসছিল, কল আসার সাথে সাথে ওটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে। তো হ্যাঁ হ্যাঁ থাকো, আমি আসি। তোমাদের আজকে হচ্ছে নির্ণায়ক সম্পর্কে হচ্ছে মোটামুটি একদম বেসিক যা আছে সব দেখায় দিব, এবং শেষে হচ্ছে কিছু বুয়েটের সাস্টে আসা কিছু প্রশ্ন এবং ডিউএ কিছু আসা প্রশ্ন সব কিছু বোঝায় দেওয়ার চেষ্টা করব। তোমরা হচ্ছে থাকো, আর হচ্ছে সবাই জয়েন করে ফেলো। আরিফিন ইফতি গুড, যুক্ত হয়ে গেলাম আবার, থ্যাংক ইউ। তোমরা আরও যারা আছে জয়েন করো। আমার কল আসছিল এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা এখানে দেখো, তাহলে নির্ণায়কের অনুরাশি হচ্ছে আমি প্রথম রয়ের সাপেক্ষে যদি আমি হচ্ছে নির্ণায়কের মান হচ্ছে প্রথম রয়ের সাপেক্ষে যদি আমি সহগ গুণক ইউজ করে যদি নির্ণায়কের মান নির্ণয় করি, তাহলে এটা হবে প্রথম রয়ের সাপেক্ষে করলে প্রথম রয়ের মধ্যে যেই ভ্যালুগুলো আছে এই এ1 যেই স্থানে আছে সেই স্থানে সহগ গুণক যোগ করতে হবে, প্লাস বি1 যেই স্থানে আছে বি1 ইন্টু এই স্থানের সাপেক্ষে যে সহগ গুণক সেটা, প্লাস এই সি1 যেই স্থানে আছে সেই স্থানের সাপেক্ষে যে সহগ গুণক, সেই তিনটা জিনিসের যোগফল। তুমি যদি এটার সাপেক্ষে করো, এটার সাপেক্ষে যদি, তাহলে এটা কি হবে, আমি একটু আগে বলছিলাম অনন্তম সহগ গুণকটাকে ক্যাপিটাল এ1 দ্বারা বোঝানো হয়েছে। তোমরা খাতার উপরে দেখে নাও, এ1 ইন্টু ক্যাপিটাল এ1 প্লাস বি1 ইন্টু ক্যাপিটাল বি1 প্লাস সি1 ইন্টু ক্যাপিটাল সি1। ঠিক আছে, অনুরূপভাবে তুমি যদি এই দ্বিতীয় রয়ের সাপেক্ষে করো, তাহলে এটা হবে এ2 ইন্টু ক্যাপিটাল এ2 প্লাস বি2 ইন্টু ক্যাপিটাল বি2 প্লাস সি2 ইন্টু ক্যাপিটাল সি2। এটা আবার এ3 ইন্টু ক্যাপিটাল এ3 প্লাস স্মল বি3 ইন্টু ক্যাপিটাল বি3 প্লাস স্মল সি3 ইন্টু ক্যাপিটাল সি3। এই হচ্ছে আমি যদি তিনটা রয়ের সাপেক্ষে যদি নির্ণায়কের মান নির্ণয় করি ইউজিং অনুরাশি, এটা হচ্ছে এরকম হবে। একইভাবে তুমি হচ্ছে নির্ণয় করতে পারো কলামের সাপেক্ষে। ঠিক আছে, তুমি যদি প্রথম কলাম ইউজ করে করো তাহলে সেটা হবে এ1 ইন্টু, আমি এটার সাপেক্ষে করব এ1 ইন্টু ওয়ানতম সহগ গুণক। ঠিক আছে, দীপরাজ ঘোষ প্রেজেন্ট। ঠিক আছে, দেখো কোনো সমস্যা হলে কমেন্টস করে জানিয়ে দাও, আর হচ্ছে না বুঝলে আবার বলবা, রিপিট করবো ইনশাল্লাহ। তো এখানে যদি আমি কলামের সাপেক্ষে এখন সহগ গুণক ইউজ করে করি, সেটা হবে এ2 ইন্টু 1তম সহগ গুণক প্লাস এ3 ইন্টু 1তম সহগ গুণক। ওকে, এখন এখানে যেটা ছিল এ1 ইন্টু 1তম অনুরাশিকে ক্যাপিটাল এ1 প্লাস এ2 ইন্টু 1তম অনুরাশিটা হচ্ছে ক্যাপিটাল সহগ গুণকটা হচ্ছে ক্যাপিটাল বি2, আর এ3টা হচ্ছে এ3 ইন্টু 1তম সহগ গুণকটা ছিল হচ্ছে ক্যাপিটাল এ3। এটা হচ্ছে প্রথম কলামের সাপেক্ষে যদি আমরা সহগ গুণক করি এটা, দ্বিতীয় কলামের সাপেক্ষে যদি সহগ গুণকের মাধ্যমে বিস্তার করি এটা হবে মান, তৃতীয় সাপেক্ষে সাহায্যে যদি করি তাহলে আরেকটা পাবো। তার মানে এই হচ্ছে সহগ গুণক নির্ণয় করে এই তিনটা হচ্ছে কলামের সাপেক্ষে বিস্তার করে হচ্ছে নির্ণয়কের মান, আর আগে ছিল হচ্ছে তিনটা রয়ের সাপেক্ষে বিস্তার করে মান। আশা করি সহগ গুণকের সাহায্যে কীভাবে নির্ণয়কের মান বের করা যায় সেটা তোমরা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে আমরা যখন এটাকে করি, আমরা যখন এটার সাপেক্ষে নির্ণয় করি তখন এই বি1-এর সামনে মাইনাস আসে। সেই মাইনাস আসে কেন জানো? সেই মাইনাসটা আসে, ধরো এই যে এইটার সাপেক্ষে যদি আমরা করি তখন এখানে মাইনাস চলে আসে কেন? মাইনাস চলে আসার কারণ হচ্ছে 1তম সহগ গুণক যেটা সেটার সামনে কিন্তু প্লাস, কারণ 1তম অনুরাশি যেটা সেটার সামনে যদি চিহ্ন নির্ধারণ করতে চাও তাহলে এটা যেহেতু জোড়তম পজিশনে, সেই অনুরাশিটা হচ্ছে সহগ গুণক বসাইতে হবে সামনে, সেই প্লাস চিহ্ন বসাইতে হবে, বসিয়ে হচ্ছে সহগ গুণক বের করতে হবে। তুমি যদি 2তম সহগ গুণক বের করো
2 1, এটা পজিশন হচ্ছে বিজোড়, অর্থাৎ -1^3 আসবে, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ চিহ্ন দিবে, এটা হচ্ছে পজিটিভ চিহ্ন দিবে। অর্থাৎ তুমি হচ্ছে যেই রাশি অথবা যেই র অথবা যেই কলামের সাপেক্ষেই করো না কেন, তোমাকে হচ্ছে এই যে সহগুণকগুলো বের করবা, সেই সহগুণকগুলোর চিহ্ন হচ্ছে বসিয়ে তারপর হচ্ছে তোমাকে এই বিস্তার করে নির্ণায়কের মান বের করতে হবে। আশা করি তোমরা ক্লিয়ার হইছো। এখন হচ্ছে তুমি যদি অনুরাশির সাপেক্ষে বের করো, এটা কোনো বইয়ে লেখা নাই, অনুরাশির সাপেক্ষে সব বইয়ে হচ্ছে সহগুণকের সাপেক্ষে লেখা। আমি যদি অনুরাশির সাপেক্ষে এই নির্ণায়কের মান বের করতে চাই তাহলে এরকম হবে। আমি রয়ের সাপেক্ষে লিখব A1 × 1/1তম অনুরাশি প্লাস A2 B1 × এটা মাইনাস দিতে হবে, B1 × 1/2তম অনুরাশি, অনুরাশির অনু লিখলাম। তারপরে হচ্ছে C1 × 1/3তম অনুরাশি। দেখো এখানে একটা জিনিস ক্লিয়ার করো যে এখানে যখন আমি সহগুণকের সাপেক্ষে যখন বিস্তার করছিলাম প্রথম রটাকে, তখন কিন্তু প্রত্যেকটা প্লাস ছিল, কিন্তু এখানে যেই আমরা অনুরাশির মাধ্যমে লিখলাম এখানে মাইনাসটা দিয়ে দিতে হয়েছে। কারণ হচ্ছে এটা যে স্থানের অনুরাশি সেটার সামনে মাইনাস দিলে সেটা হচ্ছে সহগুণক বোঝানো হচ্ছে। তো তুমি যদি অনুরাশির সাপেক্ষে লিখো তখন কিন্তু মাইনাসটাকে তোমাকে আলাদাভাবে চিন্তা করে সামনে দিয়ে দিতে হবে। আর যদি সহগুণকের মাধ্যমে লিখো অল প্লাস দিতে হবে। কেন? কারণ সহগুণকের মধ্যেই তো চিহ্নটা হচ্ছে বিলং করে। ওকে, তো আশা করি নির্ণায়কের অনুরাশি বা সহগুণকের সাপেক্ষে এভাবে বিস্তার করে যেভাবে হচ্ছে যে কোনো সারি অথবা যে কোনো কলামের সাপেক্ষে যে নির্ণায়কের মান বের করা হয় সেই বিষয়টা তোমাদের এখন ক্লিয়ার। আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে ধরো হচ্ছে পি একটা নির্ণায়ক যেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। অনেকে আছে এখনও বুঝো নাই, তাদেরকে আমি থার্ড রয়ের সাপেক্ষে সহগুণক ইউজ করে কিভাবে নির্ণায়কের মান বের করতে হয় সেটা আমি দেখাবো। এটাকে লিখতে হবে থার্ড রয়ের সাপেক্ষে আমি দেখাতে চাচ্ছি, সেটা হবে 7 × 7তম পজিশনের অনুরাশি হচ্ছে সহগুণক হচ্ছে এটা বাদ এটা থাকবে হচ্ছে তোমার 2 3 5 6। ওকে, এরপরে এটা দেখো তো, এটা হচ্ছে কততম পজিশন? এটা হচ্ছে 3 1 পজিশন, এজন্য এটার সামনে প্লাস চিহ্ন, কিন্তু এটা হচ্ছে তোমার 3 2 পজিশন, এটা মাইনাস চিহ্ন। কিন্তু এই স্থানের সাপেক্ষে যখন লিখবা 8, এটা কিন্তু নেগেটিভ, মানে -1^5 মানে নেগেটিভ চিহ্ন দিবে সহগুণক, তো এটা মাইনাস নিয়ে নিতে হবে। ইন্টু এটার সাপেক্ষে যদি নির্ণায়কের লিখো এটা বাদ, 8-এর উপর কলাম বাদ, 8 বরাবর র বাদ, তো থাকবে হচ্ছে 1 3 4 6। ওকে, তারপরে যখন এটারটা লিখবা তৃতীয় সারি তৃতীয় কলামের সাপেক্ষে, তখন হচ্ছে এটা বাদ থাকবে হচ্ছে, এটা আবার চিহ্ন দিবে হচ্ছে পজিটিভ, কারণ 3 3 হচ্ছে +6 -1^6 মানে হচ্ছে প্লাস চিহ্ন দিবে সহগুণক। এটা হবে তোমার 1 2 9 × 1 2 4 5। আচ্ছা, এই হচ্ছে এখন 7 × কী করবা, এই যে এটাকে গুণ করে বলো 6 6 দুগুণে 12 -এর 15 -এর 8 × আশা করি এখন বুঝছো। তো এখানে কথা হচ্ছে তোমরা নিজেরা টেস্ট করবা, এই 1 প্রথম রাশির সাপেক্ষে নির্ণয় করে যে ভ্যালু আসবে, রাশি বলতেছি বারবার, প্রথম রয়ের সাপেক্ষে হচ্ছে নির্ণায়কের মান বের করে বিস্তার করে যে মানটা আসবে, র 2 এর সাপেক্ষে হচ্ছে নির্ণায়কের মান একই আসবে, র 3 এর সাপেক্ষে একই আসবে, কলাম 1 কলাম 2 কলাম 3। তুমি একটা নির্ণায়কের এই যে 6 ভাবে হচ্ছে নির্ণায়কের মান বের করা যায় 3টা সারি অথবা 3টা কলামের সাপেক্ষে, তুমি সেটা যদি একবার টেস্ট করে ফেলো তাহলে তোমার আর কখনো ভুল হবে না যে নির্ণায়কের মান হচ্ছে বের করতে আর কি। অর্থাৎ 3টা র অথবা 3টা সারির যে কোনো একটার সাপেক্ষে বিস্তার করে যে নির্ণায়কের মান বের করলেই হয়ে যায়, সেই বিষয়টা আর কখনো ভুল হবে না। তো আশা করি এই হচ্ছে নির্ণায়কের মান সম্পর্কিত সমস্যা ছিল অনেকের, সেটা আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। আমি আপনার চেষ্টা করছি তোমাদেরকে একদম ভালো করে বোঝানোর। তোমরা হচ্ছে কমেন্টস করে জানিয়ে দাও ক্লিয়ার বুঝছো কিনা, নাকি আবার কোনো কিছু রিপিট করবো। দে তো
ঢুকছস? তোর পাসওয়ার্ডটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা হ্যাঁ, আরিফিন ইফতি ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ারভাবে বোঝায় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক মনোযোগ দিছো, সেজন্য শিখতে পারছো। সহগ গুণক আর অনুরাশিটা একটু ঝাপসা রয়ে গেল। আচ্ছা, সহগ গুণক আর অনুরাশিটা ঝাপসা রয়ে গেল, সেটা তো ঝাপসা থাকলে তো হবে না। এখনও যদি ঝাপসা বলো তাহলে তো সমস্যা। এ যদি একটা নির্ণায়ক হয়, ধরো হ্যাঁ, এটা হচ্ছে 1তম পজিশন, সেটা হচ্ছে ধরো A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। তো যাদের অনুরাশি আর হচ্ছে সহগুণকে প্রবলেম, তাদের হচ্ছে দেখো এই জায়গাগুলো বুঝতে হবে। এই স্থানের অন্য নাম হচ্ছে 1তম স্থান, এই স্থানের অন্য নাম হচ্ছে 2তম স্থান, মানে এটা হচ্ছে 2 নাম্বার রতে আছে, 2 নাম্বার কলামে আছে, সেজন্য 2 স্থান বলা হয়। এটা হচ্ছে দেখো তো কোথায়, এটা হচ্ছে 3 নাম্বার রতে আছে, 1 নাম্বার কলামে আছে, তাহলে এটাকে বলবো আমরা 3-1তম কলাম। ওকে, এখন এই 3-1তম স্থানের অনুরাশিটাকে হচ্ছে 3-1তম অনুরাশি নামে ডাকা হয়। 3-1তম অনুরাশিটা হবে যেই স্থানের হচ্ছে, মানে যেই ভুক্তির হচ্ছে তুমি অনুরাশি বের করবা, সেই ভুক্তি বরাবর সারি বাদ দিতে হবে, সেই ভুক্তি বরাবর কলাম বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে ম্যাট্রিক্সটা থাকবে, নির্ণায়কটা থাকবে, সেটা লিখতে হবে। B1 C1 রইল, B2 C2 রইল। এখন এগুলাকে হচ্ছে এভাবে গুণ করে এই দুইটা B1 C2 করো, তারপর এই দুইটার গুণফল বিয়োগ করো, মাইনাসের B2 C1। এটা হচ্ছে তোমার 3-1তম অনুরাশি। 3-1তম অনুরাশি বের করার পরে তুমি যদি, এটা হচ্ছে অনুরাশি বের করবা, এইভাবে প্রত্যেকটা জায়গার অনুরাশি যদি বের করো, ওই জায়গা বরাবর হচ্ছে কলাম বাদ দিতে হবে, সারি বাদ দিতে হবে, তারপর যেই ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলোকে নিয়ে গঠিত নির্ণায়কের মানটাই হচ্ছে অনুরাশি। এখন যদি সহগুণক বের করতে চাও, সহগুণক হচ্ছে আর কিছুই নয়। যদি আমি 3-1তম সহগুণক বের করি, তাহলে এটার সামনে কি দিতে হবে, এটা হচ্ছে 3-1তম সহগুণক, মানে এটা যে জায়গায় আছে, মানে 3 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে, তো এটার সামনে চিহ্নটা এইভাবে নির্ধারণ করে, -1 সারি প্লাস কলাম। তাহলে -1-এর উপর এই জায়গার সাপেক্ষে যদি তুমি সহগুণক বের করো, তাহলে -1 এই জায়গার কি সারি প্লাস কলাম, 3+1 মানে হচ্ছে 4, তাহলে এখানে -1 হবে। আর -1-এর পাওয়ার জোড় থাকলে হচ্ছে সেটা পজিটিভ প্লাস সাইন দিবে আমাদেরকে, আর -1-এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেটা আমরা মাইনাস সাইন দিবে, সেটা আমরা জানি। সেভাবে হচ্ছে এটা কি হবে, এটা প্লাস সাইন হবে। তাহলে এই পজিশনের সহগুণক আর অনুরাশি একই। ওকে, আরিফিন ইফতি এখন ক্লিয়ার, গুড, আমিও সাকসেস। আচ্ছা সরি, আমি হচ্ছে তোমার কমেন্টসটা আগেরটা দেখি নাই, সমস্যা নাই। আমরা হচ্ছে সময় নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, তোমরা যতক্ষণ থাকবা আমি আছি তোমাদেরকে বোঝায় দেওয়ার জন্য, চাপ নেওয়ার দরকার নাই। তোমরা আস্তে ধীরে বোঝার চেষ্টা করো, আমিও আস্তে ধীরে বোঝায় দেবো, সমস্যা নাই। তো তারপর হচ্ছে এই যে হচ্ছে আমরা নির্ণায়কের সারি এবং মান বুঝলাম আর অনুরাশি বের করলাম, এরপরে হচ্ছে নির্ণায়কের যে বিভিন্ন অপারেশন, বিভিন্ন প্রপার্টিস, সেই প্রপার্টিস নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আমি ওই দিন বলছিলাম যে ম্যাট্রিক্সের মাত্র 26টি প্রকার আছে। যারা হচ্ছে 26টি প্রকার বুঝো ম্যাট্রিক্সের, যোগ বিয়োগ গুণ, তারপর হচ্ছে ইনভার্স, এগুলো সবাই পারে। আর এই যে এইখানে হচ্ছে সবার ঝামেলা, 26টি প্রকার যে পারো সে ম্যাট্রিক্সের বস আমি বলবো। আর নির্ণায়কের ক্ষেত্রে আমি বলবো নির্ণায়কের ধর্মাবলী আছে 10টি। যারা হচ্ছে নির্ণায়কের 10টি ধর্মাবলী জানবা, ক্লিয়ার করে, তারা হচ্ছে নির্ণায়কের বস আমি বলবো। তো নির্ণায়কের 10টি এই প্রপার্টিসের মাধ্যমেই হচ্ছে নির্ণায়কের যে তোমাদের চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের সকল অপারেশন গঠিত হচ্ছে নির্ণায়কের 10টি প্রপার্টিসের উপর ভিত্তি করে। তো হচ্ছে আমি নির্ণায়কের সেই প্রপার্টিসগুলো নিয়ে এক এক করে আলোচনা করার চেষ্টা করতেছি। প্রথমে বেসিক ক্লিয়ার করার পর কিছু ম্যাথ দেখব, ম্যাথ দেখার পরে আমরা কিছু ইউনিভার্সিটি, বুয়েট, চুয়েট এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে আগত নির্ণায়ক সম্পর্কিত অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে, সেগুলো হচ্ছে আমরা কয়েকটা সলভ করার চেষ্টা করব এবং তোমাদেরকে হোমওয়ার্কও দিয়ে দিব।
তো দেখো নির্ণায়কের ধর্মাবলী, ধর্ম যদি না জানো নির্ণায়কের কোনো কিছুই তুমি হচ্ছে পারবা না। নির্ণায়কের ধর্মাবলী, আচ্ছা প্রথম ধর্ম যেটা সেটা হচ্ছে, প্রথম ধর্ম যেটা আমি মুখে মুখে বলে ফেলি, তারপর একটা এক্সাম্পল দেব। কোনো একটি নির্ণায়কের, আচ্ছা একটু আগে আমরা বলছি হচ্ছে এটা ধরো একটা নির্ণায়ক, এটা ধরো হচ্ছে একটা নির্ণায়ক A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। নির্ণায়কের প্রথম যে ধর্মটা সেটা হচ্ছে যে কোনো একটি সারি বা কলামের ভুক্তিগুলো শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হয়। ওকে, যে কোনো একটি সারি বা কলামের মান শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হয়। এটা আসলেই আমি মনে করব এখন তোমরা সবাই বুঝতে পারছো, কারণ হচ্ছে আমরা একটু আগেই পড়ছি যে নির্ণায়কের যে কোনো একটি সারি বা একটি কলামের সাপেক্ষে বিস্তার করলেই হচ্ছে নির্ণায়কের মান বের করা হয়। এখন যে কোনো একটি সারি বা কলাম যদি হচ্ছে 0 হয়ে যায়, যেমন এটা যদি 0 0 হয়ে যায়, তার মানে এটার সাপেক্ষে বিস্তার করলে তো এটা 0ই হচ্ছে, কারণ আর আমরা জানি প্রত্যেকটা কলামের সাপেক্ষে বিস্তারে একই ভ্যালু দিবে, অর্থাৎ কলাম 1 এর সাপেক্ষে বিস্তার করে যে ভ্যালু দিবে, কলাম 2 এর সাপেক্ষে বিস্তার করে সেই ভ্যালু দিবে, কলাম 3 এর সাপেক্ষে বিস্তার করে সেই ভ্যালু দিবে। যেমন আমি তো জানি যে নির্ণায়কের যে কোন মান বলতে নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলামের সাপেক্ষে মান, তাহলে এটার মান যদি আমি এইভাবে নির্ণয় করি, মানে প্রথম কলামের সাপেক্ষে নির্ণয় করি, তাহলে এটা হবে 0 ইন্টু এই যে এটা B2 C3 মাইনাসের C2 B3, তারপরে হবে মাইনাসের এই 0 ইন্টু, কারণ এই স্থানের ভুক্তিগুলো তো গুণ করতে হবে, সহগ গুণকের সাথে ওই স্থানের ভুক্তিগুলো কিন্তু গুণ করতে হয়, তো ওভাবে হচ্ছে 0 হয়ে যায়। তো আশা করি এই প্রপার্টিসটা সবাই বুঝতে পারছো। আবার একইভাবে যদি মনে করো এটা A1 A2 A3 থাকলো, এটা আবার এখানে যদি 0 হয়ে যায়, যে কোনো একটা সারি যদি 0 হয়ে যায়, তখন সেটাও 0, মানে আলটিমেটলি 0 ভ্যালু দিবে। তো আশা করি প্রথম নাম্বার যে প্রপার্টিস সেই প্রপার্টিসটা ক্লিয়ার। তোমরা একটু কমেন্টস করে জানিয়ে দাও তো যে প্রথম নাম্বার প্রপার্টিসটা ক্লিয়ার বুঝতে পারছো কিনা, একটু জানিয়ে দাও। এই আরিফিন ইফতি, তারপরে হচ্ছে এমডি আবু সায়েম অনিক, তারপরে হচ্ছে আর কে আছো, দীপরাজ, তারপরে আরও কে আছো, সবাই একটু কমেন্টস করো তো, একটু কমেন্টস করো। ক্লিয়ার, গুড। তাহলে প্রথম নাম্বার প্রপার্টিসটা আমাদের ক্লিয়ার। আমরা যেহেতু একটু আগে দেখছি যে নির্ণায়কের মান হচ্ছে যে কোনো একটি সারি অথবা যে কোনো একটা কলামকে হচ্ছে বিস্তার করে মান নির্ণয় করা হয়, আর যখন আমরা বিস্তার করি তখন হচ্ছে ওই স্থানের ভুক্তিটা হচ্ছে গুণ করতে হয় অনুরাশি বা সহগের সাথে, সহগ গুণকের সাথে। তো এখন নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা কলাম যদি 0 হয়ে যায়, তাহলে তো 0 হবেই, আমরা বুঝতেই পারছি। তো তারপরে হচ্ছে 2 নাম্বার প্রপার্টিস যেটা, সেটা হচ্ছে নির্ণায়কের সারি এবং কলামের মধ্যে স্থান বিনিময় করলে মানের কোনো পরিবর্তন হয় না। 2 নাম্বার প্রপার্টিস হচ্ছে সারি এবং কলামের মধ্যে স্থান বিনিময় করলে মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, অর্থাৎ সারি কলাম স্থান বিনিময় করলে, অর্থাৎ এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ধরো A1 নির্ণায়ক হয় A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, এরকম যদি একটা নির্ণায়ক হয়, তাহলে এই এ এর সারিগুলোকে কলামগুলোকে সারিতে যদি আমরা পরিণত করি, তাহলে সেটাকে বলা হবে এই এ ট্রান্সপোজ হচ্ছে এরকম A1 B1 C1, হ্যাঁ, A2 B2 C2, A3 B3 C3।
এই প্রপার্টিস বলতেছে তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করো, সেটা যে ভ্যালু দিবে এবং তার বিম্ব ম্যাট্রিক্স দ্যাট মিনস ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে নির্ণায়কে পরিণত করে যেই মানে মান নির্ণয় করো, তাহলে একই ভ্যালু পাওয়া যাবে। অর্থাৎ নির্ণায়কের সারি এবং কলামের মধ্যে স্থান বিনিময় করে কি, অর্থাৎ সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করে যে নতুন ম্যাট্রিক্স তুমি গঠন করবা, সেই ম্যাট্রিক্সের মানটা হবে মূল ম্যাট্রিক্সের মানের সমান। এটা হচ্ছে 2 নাম্বার প্রপার্টিস। তোমরা কিছু সাংখ্যিক কিছু ভ্যালু নিয়ে তোমরা হচ্ছে এটা টেস্ট করে দেখতে পারো, তাহলে অনেক দিন মনে থাকবে। সরি। তো তারপর হচ্ছে দেখো তিন নাম্বার প্রপার্টিস, যেটা 3 নাম্বার প্রপার্টিস হচ্ছে নির্ণায়কের দুইটি সারি বা কলামের মধ্যে পরস্পর স্থান বিনিময় করলে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে। মানের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। তো এটা বলতেছে যে কোনো দুটি সারি অথবা কলামের মধ্যে যদি স্থান বিনিময় করো, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে এরকম একটা বিষয় আছে, আচ্ছা এখানে দেখো এ একটা নির্ণায়ক হলে যদি থাকে এটা তোমার A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। আমি যদি এই রটাকে এইখানে স্থাপন করব আর এই রটাকে যদি এইখানে স্থাপন করি, অর্থাৎ র 1কে নিব র 2 এর জায়গায় প্রত্যেকটা ভুক্তি, আবার র 2 এর প্রত্যেকটা ভুক্তিকে আমি হচ্ছে উপরের রতে তুলব, তাহলে হচ্ছে শুধুমাত্র আমার এটা সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। A2 B2 C2, A1 B1 C1, A3 B3 C3। অর্থাৎ এই যে এইটার মান আর এই অংশটুকুর মান একই, শুধুমাত্র হচ্ছে সাইনটা হচ্ছে নেগেটিভ আসবে। আশা করি তোমরা ক্লিয়ার সবাই। সরি, আমি হচ্ছে নিচে লিখে ফেলছি, এটা হচ্ছে দেখা যাচ্ছে না। এর আগে হচ্ছে আমরা কিছু নির্ণায়কের অপারেশন দেখব। নির্ণায়কের অপারেশন হচ্ছে এটা হচ্ছে A1, এ একটা ম্যাট্রিক্স। অনেকেই হয়তো বুঝো না, এজন্য আমি বেসিক থেকে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ নির্ণায়কের বেসিকে অনেকের সমস্যা থাকে। তোমরা যারা পারো তারা ধৈর্যের সাথে বসো বা রিভিশন দিতে থাকো, সমস্যা নাই, তো অনেক সময় আছে পড়ার। C3 এটা হচ্ছে 3 মাত্রার একটা নির্ণায়ক। এই নির্ণায়কের ক্ষেত্রে আমরা যদি র অপারেশন করি, এটাকে বলি আমরা র 1 R1, এটাকে বলি R2 মানে দ্বিতীয় র, এটা হচ্ছে R3 র, এইভাবে হচ্ছে সিম্বলিক্যালি বোঝানো হয়। এটা হচ্ছে C1 কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3। আমরা হচ্ছে কোনো একটা বিষয় প্রমাণ করার সুবিধার্থে আমরা অনেক সময় নির্ণায়কের র অথবা কলামের সাথে অনেক অপারেশন করে থাকি। যোগ করতে পারবা, গুণ করতে পারবা, যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে যে ধরনের অপারেশন হচ্ছে করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ, এই সব কয়টা অপারেশন তুমি দুইটা কলাম অথবা রয়ের সাপেক্ষে করতে পারবা। কিন্তু এখানে বিষয় হচ্ছে তুমি যদি কলামের সাপেক্ষে করলে কলাম অপারেশন করতে হবে, র অপারেশন করতে হবে। তুমি একটা কলাম আর একটা রয়ের মধ্যে অপারেশন চালাইতে পারবে না। যেমন আমি প্রথম কলামকে 2 দ্বারা গুণ করে দ্বিতীয় রতে রাখলাম, এই ধরনের কিছু অপারেশন করা যাবে না। তোমাকে অপারেশন করতে হবে কলামের মধ্যে অপারেশন করতে হবে, অথবা রয়ের মধ্যে নিজেদের মধ্যে অপারেশন করতে হবে। যেমন আমি যদি এখানে আমি কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে, আমি যদি কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে কলাম 1-এ রাখি, যেমন এখানে আমি এই অপারেশনটা চালাইলাম,
এখানে আমি এই অপারেশনটা চালাইলাম যে কলাম 1 থেকে বিয়োগ করব কলাম 2। তাহলে কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করার মানে হচ্ছে এই যে আমার হাত দেখো, এই হাতের প্রত্যেকটা বুক্তি থেকে এইখানে প্রত্যেকটা বুক্তিকে বিয়োগ করতে হবে। অর্থাৎ এই উপাদান থেকে এই উপাদান বিয়োগ করতে হবে, এই উপাদান থেকে এই উপাদান বিয়োগ করতে হবে, এই উপাদান থেকে এই উপাদান বিয়োগ করতে হবে। এটা হচ্ছে কলাম কলাম অপারেশন। তাহলে কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে রাখতে হবে কোথায়? রাখতে হবে কলাম 1-এই, অথবা কলাম 2তেও রাখতে পারো। এটা হচ্ছে তুমি কিভাবে চাচ্ছ, বা ম্যাথটা হচ্ছে মানে প্রুফ করার জন্য তোমার কোনটা করলে বেটার হয় ওটা ইনস্ট্যান্ট তোমাকে হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে। তো এখানে হচ্ছে C1 প্রাইমে নিলে এটা হবে A1 মাইনাসের B1, A2 মাইনাসের B2, এটা হচ্ছে A3 মাইনাসের B3। হ্যাঁ, তুমি এবার কি করবা? তুমি কলাম 2 প্রাইম করবা। কলাম 2 প্রাইম হচ্ছে ধরো C2 মাইনাসের C3 করবা। তুমি কলাম 2 থেকে এই কলাম 2 থেকে বিয়োগ করবা কলাম 3 করে কোথায় রাখবা? কলাম 2তে রাখবা। তখন হচ্ছে এটাকে এইভাবে লেখা হয় যে কলাম 2 মাইনাস কলাম 3 রাখবো হচ্ছে কলাম 2তে, এখানে যেটাতে রাখবো সেটা হচ্ছে তাহলে কি হবে? B1 মাইনাসের C1, B2 মাইনাসের C2, B3 মাইনাসের C3। আর এখানে কোনো অপারেশন করো না, এটাকে অপরিবর্তিত রেখে দিবা। এটা হচ্ছে কলাম কলাম অপারেশন। অনেক সময় আমি 2 দ্বারা গুণ করে তারপর হচ্ছে বিয়োগ করি, তাহলে এটা লিখবো 2B1 2 2। এই জিনিসটা হচ্ছে তোমরা করতে পারো। অর্থাৎ এটা অপারেশনটা করব একদম ইনস্ট্যান্ট, আমাদের কি প্রমাণ করতে বলছে সেটাকে দেখে। অযথা কোনো অপারেশন করা যাবে না। এমন অপারেশন করতে হবে যাতে তোমার ম্যাথটা প্রুফ করতে বা সলভ করতে সুবিধাজনক হয়। আরেকটা বিষয় হচ্ছে যদি র অপারেশন করো, যে এই র থেকে যদি এই র বিয়োগ করো, তাহলে তোমাকে এই রয়ের ধরো এটা হচ্ছে R1 র, এটা হচ্ছে R2 র। তুমি যদি R1 থেকে R2 বিয়োগ করো এবং রাখো R1-এ, তুমি কি করবা? R1 থেকে R2 করবা। অর্থাৎ এই টোটাল র থেকে বিয়োগ করতে হবে দ্বিতীয় রয়ের প্রত্যেকটা এলিমেন্ট, স্ব এলিমেন্ট বিয়োগ করতে হবে। এটার নিচেরটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটার নিচের থেকে এটা, মানে প্রথম রয়ের প্রত্যেকটা এলিমেন্ট থেকে দ্বিতীয় রয়ের প্রত্যেকটা এলিমেন্ট বিয়োগ করতে হবে, করে প্রথম রতে রাখতে হবে। এই অপারেশনটা যদি তুমি করতে চাও তাহলে সেটাকে এভাবে লিখতে হবে। এখানে এভাবে বেসিক থেকে বলছি কারণ অনেকেই হচ্ছে ফার্স্ট ইয়ার আছো, সেজন্য হচ্ছে এভাবে একটু বেসিক থেকে বলতেছি। আর যারা সেকেন্ড ইয়ারে আছো তারাও যদি এই বিষয়গুলো দেখো, তোমাদের যে খুব ক্ষতি হবে তা না, তোমাদের আরও ভালো হবে। তো এটা হবে A1 মাইনাসের A2, B1 মাইনাসের B2, এটা হবে C1 মাইনাসের C2। আরেকটা হচ্ছে যদি এটা থেকে এটা বিয়োগ করে এখানে রাখতে চাও, হ্যাঁ, R2 প্রাইম সমান R2 মাইনাসের R3 যদি করো, তার মানে 2 নাম্বার রো থেকে 3 নাম্বার রো বিয়োগ করবো, বিয়োগ করে এটাতে রাখবো। তাহলে এটা হবে A2 মাইনাসের A3, B2 মাইনাসের B3, C2 মাইনাসের C3। এটা হবে A3 B3 C3। এটাকে যেহেতু কোনো R1-এ যেহেতু R3-তে যেহেতু কোনো কিছু করো নাই, সেটা অপরিবর্তিত রেখে দেবো। দেন হচ্ছে আমরা অনেক কিছু করব, সেটা হচ্ছে আমি আগেই বলেছি যে এটা হচ্ছে প্রমাণের সুবিধার্থে বা অঙ্কটাকে সলভ করার সুবিধার্থে তোমার যেটা মনে হয়। এই যে কলাম কলামের মধ্যে যে নিজেদের মধ্যে কিছু অপারেশন, আবার র এর মধ্যে যে নিজেদের মধ্যে কিছু অপারেশন, সেগুলোই হচ্ছে তোমাকে একত্রে বলা হয় র বা কলাম অপারেশন। তো এই অপারেশনগুলো যদি না জানো, তুমি কিন্তু নির্ণায়কের মান বা নির্ণায়কের বিভিন্ন প্রমাণ সম্পর্কিত অঙ্ক বা বিভিন্ন সলিউশন তুমি হচ্ছে করতে পারবে না। সেজন্য অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়গুলো আয়ত্তে নেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, তো তারপর হচ্ছে, তো এখন দেখো আমরা হচ্ছে কত নাম্বার পর্যন্ত পড়ছিলাম? 3 নাম্বার পর্যন্ত পড়ছিলাম। হ্যাঁ, 4 নাম্বারটা ছিল হচ্ছে নির্ণায়কের দুইটি সারির মান, সারির বুক্তিগুলো, সারি বা কলামের বুক্তিগুলো সমান হলে তার মান 0 হয়। নির্ণায়কের দুইটি সারি অথবা দুইটি কলামের ভুক্তিগুলো সমান হলে তার মান 0 হয়। যেমন এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিল যে পি কিউ আর, তারপরে বলে দেব পি কিউ আর, তারপরে বলে দেব C1 C2 C2 C3। তোমাকে বলা হলো এই নির্ণায়কের
মান কত? তো এটার মান 0। কিভাবে? আশা করি তোমরা টের পাইছো। এটা হচ্ছে র 1, এটা হচ্ছে র 2, র 1 র 2। তো র 1 থেকে র 2 যদি বিয়োগ করি আমরা, তাহলে কি হচ্ছে দেখো তো। র 1 থেকে যদি র 2 বিয়োগ করি, অর্থাৎ এখানে যদি অপারেশনটা চালাই র 1 মাইনাসের র 2 ইকুয়াল টু r1 প্রাইম, r1 এর মধ্যে রাখি, তাহলে p1 মাইনাসের p মাইনাস p ইকুয়াল টু 0, q মাইনাস q ইকুয়াল টু 0, r মাইনাস r ইকুয়াল টু 0। তারপরে বাকিগুলা যদি কি অপরিবর্তিত রেখে দাও, তাহলে এটা কি? এটা হচ্ছে প্রথম ধর্ম, যেটা ছিল প্রথম প্রপার্টিস, যে নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলামের মান 0 হলে সেই নির্ণায়কের মানই 0 হয়ে যায়। সেই প্রপার্টিস অনুসারে এটা হচ্ছে 0 হয়ে যায়। তো আশা করি তোমরা এই ধর্মটাও বুঝতে পারছো। অর্থাৎ এটা যদি এখানে পরপর থাকে, এটা তো 0 হবেই। আবার যদি এরকম থাকে, ধরো এটা এ বি সি থাকলো, এখানে পি কিউ থাকলো, পি কিউ আর থাকলো, তখন তোমাকে এটা ধরতে পারলেই হয়ে গেলো। এগুলা এমসিকিউয়ে খুব ভালো হচ্ছে, অনেক ক্রিটিক্যাল কিছু জিনিস দিয়ে দেয়। দেখা গেছে যে 2-1টা অপারেশন করার পরে 2টা কলাম বা 2টা সারি ইকুয়াল হয়ে যাবে, তখন তুমি 0 দিয়ে তুমি ম্যাথটাকে সলভ করতে পারবা। এগুলো হচ্ছে ইউনিভার্সিটি এক্সামে খুব বেশি দেয়। মনে হয় যে অনেক কঠিন একটা নির্ণায়ক দিয়ে দিছে, কিন্তু দেখা গেছে যে তোমার যে কোনো একটা অপারেশন ফলো করলে এখানে হচ্ছে দেখা গেছে যে খুব সহজ একটা প্রপার্টিসের মাধ্যমে সেটার মান 0 বা এরকম কিছু একটা হয়ে যায়। তো 4 নাম্বার প্রপার্টিসটা হচ্ছে 5 নাম্বার আমি বলছিলাম 10টা প্রপার্টিস। 5 নাম্বার প্রপার্টিস যেটা হচ্ছে 5 নাম্বার প্রপার্টিস যেটা ছিল, কোনো একটা নির্ণায়ককে, ধরো এটা এ ছিল নির্ণায়কটা, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। কোনো একটা নির্ণায়ককে A1 ইন্টু A1 প্লাস B1 ইন্টু B1 প্লাস C1 ইন্টু ক্যাপিটাল C1। এখানে A1টা হচ্ছে এর ভুক্তি। এই ভুক্তির সাথে যদি তুমি ওই স্থানের সহগ গুণক গুণ করো, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সাপেক্ষে, তখন সেটার মান তুমি পেয়ে যাবা। এটা হচ্ছে 5 নাম্বার ধর্ম। 6 নাম্বার ধর্মটা হচ্ছে, এটা আশা করি ক্লিয়ার। অর্থাৎ যে কোনো একটা নির্ণায়কের সারি অথবা কলামের যে কোনো একটা সারির ভুক্তির সাথে ওই স্থানের সহগ গুণক দ্বারা গুণ করে গুণফলগুলোর সমষ্টি হচ্ছে নির্ণায়কের মানের সমান। এটা হচ্ছে ধর্মের মধ্যেই পড়ে আলটিমেটলি। 6 নাম্বারটা হচ্ছে নির্ণায়কের, ধরো তুমি এই যে এটা A1 নিছো, ঠিক আছে, A1 নিছো, আচ্ছা তুমি ধরো A1 সহগ গুণক নিছো, আর প্রথম রয়ের প্রথম স্থানের হচ্ছে সহগ গুণক নিলা, কিন্তু ভুক্তি নিছো A2। আবার এখানেও তুমি B1 স্থানের কি নিলা, সহগ গুণক নিলা, কিন্তু ভুক্তি নিছো দ্বিতীয় র থেকে। আবার এখানে তৃতীয়টা থেকে সহগ গুণক নিছো তৃতীয় রয়ের, মানে 3 পজিশনের 1 পজিশনের, কিন্তু তার নিচেরটা থেকে তুমি নিছো ভুক্তি। তাহলে এই ধর্ম বলতেছে এই ধরনের যদি তুমি নাও, যে একটা রয়ের সাপেক্ষে যদি ভুক্তিগুলো নাও আর আরেকটা রয়ের সাপেক্ষে যদি তুমি সহগ গুণকগুলো নাও, তাহলে সেটার মান হচ্ছে 0 আসবে। এখন পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা একটু আমাকে জানাও, তাহলে আমি একটু খুশি হব যে বুঝতেছো কিনা ক্লিয়ার। সাত নাম্বার প্রপার্টিসটা হচ্ছে, ধরো এই যে একটা নির্ণায়ক, হ্যাঁ, এই একটা নির্ণায়ক A1, আচ্ছা এটা বারবার A1 দিয়েছে, P Q R A B C X Y Z। এই নির্ণায়কের সাথে তুমি মনে করো 2 জিনিসটাকে মাল্টিপ্লাই করতে চাচ্ছ, 2 একটা সংখ্যা মাল্টিপ্লাই করতেছো। তাহলে এই 2 একটা সংখ্যাকে মাল্টিপ্লাই করার মানে হচ্ছে, ও 6 নংটা আরেকটু হচ্ছে, 6 নাম্বারটা আরেকটু বলতেছো একজন দীপরাজ, হ্যাঁ
ধরো আমরা নির্ণায়কের মান কিভাবে বের করি, নির্ণায়কের মান বের করি হচ্ছে যদি আমি প্রথম রয়ের সাপেক্ষে বের করি, তাহলে প্রথম রয়ের প্রথম ভুক্তি a1 ইন্টু এই রয়ের সাপেক্ষে যদি বের করি তাহলে কি করতে হবে, এই স্থানের ভুক্তি এবং এই স্থানের সাপেক্ষে সহগ গুণক, আবার এই স্থানের ভুক্তি এই স্থানের সাপেক্ষে সহগ গুণক, এই স্থানের ভুক্তি এই স্থানের সাপেক্ষে সহগ গুণকগুলো, এই তিনটার সহগ গুণক এবং ভুক্তিগুলোর গুণফলের যোগফলই হচ্ছে নির্ণায়কের মান। অর্থাৎ a1 প্লাস b1 তম স্থানের ভুক্তি যদি নাও তাহলে b1 তম স্থানের সহগুণকও গুণ করতে হবে, যোগ হচ্ছে c1 ভুক্তি আর c1 স্থানের সাপেক্ষে সহগুণক হচ্ছে c1। এটা হচ্ছে নির্ণায়কের মান, নির্ণায়কের মান বের করার জন্য এটা করা হয়। এটা ছিল 5 নাম্বার। তো 6 নাম্বার রুলসটা বলতেছে তুমি এখানে হচ্ছে এই যে a1 হচ্ছে প্রথম রয়ের সাপেক্ষে a1 b1 c1 হচ্ছে প্রথম রয়ের প্রত্যেকটি অবস্থানের সাপেক্ষে সহগুণক। আমি আবার বলতেছি a1 b1 c1 হচ্ছে প্রত্যেকটি রয়ের সাপেক্ষে সহগুণক। 6 নম্বর রুলস বলতেছে এই সহগুণকগুলোর সাথে যদি তুমি দ্বিতীয় রয়ের ভুক্তি এক রয়ের সাপেক্ষে তুমি সহগুণক নিছো, আরেক রয়ের সাপেক্ষে যদি তুমি ভুক্তি নাও তাহলে তার ভ্যালু আলটিমেটলি 0 আসবে। তাইলে আমি সহগুণক নিলাম প্রথম রয়ের সাপেক্ষে কিন্তু ভুক্তি নিলাম দ্বিতীয় রয়েরগুলা, অথবা তৃতীয় রয়েরগুলা নিলেও a3 b3 অথবা c3 এভাবে গুণ করলে তার ভ্যালু 0 আসবে। দীপরাজ ঘোষ, তুমি হচ্ছে আমাকে কমেন্টস করে জানাও যে ক্লিয়ার কিনা। দীপরাজ কমেন্টস করে দাও। ওকে গুড। মানে 6 নাম্বার ধর্মটা ছিল হচ্ছে একটা রয়ের সাপেক্ষে সহগ গুণক আর অন্য একটা রয়ের সাপেক্ষে যদি তুমি কি করো ভুক্তি নাও সেগুলোর গুণফলের যোগফলের মান 0 আসবে। 7 নাম্বার প্রপার্টিসটা ছিল, 7 নাম্বার প্রপার্টিসটা বলার আগে আমি হচ্ছে একটা রুলস বলতে চাই, সেটা হচ্ছে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9, তো ম্যাট্রিক্সের সাথে কোনো একটা কিছু গুণ করার মানে হচ্ছে এই এক্সটা গুণ করার মানে হচ্ছে এটার প্রত্যেকটার সাথে গুণ করা বোঝায়। ওকে, x1 x2 এই প্রত্যেকটার সাথে, ম্যাট্রিক্সের সামনে কোনো কিছু গুণ করার মানে হচ্ছে এর প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করা বোঝায়, এবং কমন নেওয়ার মানে হচ্ছে এর প্রত্যেকটা ভুক্তির সাথে যদি কমন মাল্টিপল থাকে তখন সেটা আমরা কমন নিতে পারবো। আর নির্ণায়কের ক্ষেত্রে সেটা হচ্ছে যদি একটা নির্ণায়ক হয়, এটা হচ্ছে ধরো 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 8 ধরো এটা। এখন আমি এটাকে x নামক একটা জিনিস দ্বারা গুণ করতে চাচ্ছি, তো এই গুণটার মানে হচ্ছে এই 1x 2x 3x, মানে যে কোনো একটা রয়ের প্রত্যেকটার সাথে গুণ করে নিতে হবে, অথবা যে কোনো একটা কলামের প্রত্যেকটার সাথে গুণ করে ফেললেই হয়ে গেল। আমি এটা প্রথমটার সাপেক্ষে নিছি, মানে প্রথম রয়ের প্রত্যেকটার সাথে নিছি, আর যদি কলামের সাপেক্ষে নেই তাহলে কলামের সাপেক্ষে নিতে পারবো, বাকিগুলো হচ্ছে নিতে হবে না। সাত নাম্বার প্রপার্টিসটা হচ্ছে নির্ণায়কের সাথে কোনো একটা কিছু গুণ করার মানে হচ্ছে নির্ণায়কের যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা রয়ের সাথে গুণ করা। ঠিক আছে, নির্ণায়কের যে কোনো একটা কিছু গুণ করার মানে হচ্ছে নির্ণায়কের যে কোনো একটা সারির প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করতে হবে, অথবা যে কোনো একটা কলামের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করতে হবে। একইভাবে কমন নেওয়ার ক্ষেত্রেও প্রত্যেকটা কমন নেওয়ার ক্ষেত্রে যদি এখানে কি থাকে, আমি একটা জিনিস বলে নিচ্ছি। এখানে ধরো এখানে হচ্ছে তোমার কি ছিল, এখানে হচ্ছে 1 2 3, আর এখানে 3 × 2 ছিল 6 × 2, হ্যাঁ 6 × 2। তাহলে এইখানে দেখো এই কলামের মধ্যে প্রত্যেকটার সাথে 2 গুণাকারে আছে, 2 কমন যাবে। তাইলে এই কলামের প্রত্যেকটা এলিমেন্টের সাথে যদি 2 আছে তো 2টাকে আমি কমন নিতে পারবো। তো যেভাবে হচ্ছে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের প্রত্যেকটার সাথে হচ্ছে একটা জিনিস মাল্টিপল থাকলে যেভাবে তুমি কমন নিতে পারবা, একইভাবে গুণ করার ক্ষেত্রেও যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ করে নিতে হবে। আশা করি এটাও ক্লিয়ার।
8 নাম্বার প্রপার্টিসটা হচ্ছে তোমরা নির্ণয়কের সারি বা কলামের উপাদানগুলো একটি সারি বা অনুরূপ অন্যগুলোর m গুণের সমান হতে মান নির্ণয়ক শূন্য হবে। আচ্ছা, এটা হচ্ছে বই থেকে পড়ে নিবা একটু, এটা একটু ডিফারেন্ট, আমি পরেরটা পড়াচ্ছি। 9 নাম্বার হচ্ছে কোনো সারি উপাদান দুটি পদ নিয়ে গঠিত। আচ্ছা, 9 নাম্বারটা হচ্ছে একটা সেন্টেন্সের মাধ্যমে দেয়া আছে একটা বইয়ের মধ্যে। 8 নাম্বার যে প্রপার্টিসটা সেটা হচ্ছে তোমরা একটু সেন্টেন্সের মাধ্যমে পড়ে নিবা, সেটা একদম আসলে কিছুই না, সেটা হচ্ছে নির্ণয়কের কোনো সারি কলামের উপাদানগুলো অন্য একটি সারি বা কলামের অনুরূপ উপাদানগুলোর m গুণের সমান হলে নির্ণয়কের মান শূন্য হয়। অর্থাৎ এখানে যেটা বলছে খুবই সোজা আর কি। 8 নাম্বার যেটা বলছে যে এ একটা নির্ণায়ক, এটা 2 4 6, এখানে যদি 4 8 6 থাকে, না এটা 12 1 1 2, এটার মানে কি দেখো তো, এই সারির প্রত্যেকটা এলিমেন্টের সাথে তুমি 2 গুণ করে এই সারির প্রত্যেকটা এলিমেন্ট যদি থাকে, মানে 8 নাম্বার এলিমেন্টটা 8 নাম্বার প্রপার্টিসটা একদম সোজা প্রপার্টিস, যে একটা কলামের প্রত্যেকটা উপাদানের সাথে যদি একটা নির্দিষ্ট কিছু গুণ করে অন্য একটা কলাম থাকে তাহলে নির্ণয়কের মান শূন্য, অথবা যে কোনো একটা রয়ের প্রত্যেকটা উপাদানের সাথে একটা কিছু গুণ করে যদি অন্য একটা র করা থাকে তখন সেই নির্ণয়কের মানও 0 হবে। কিভাবে 0 হবে? কারণ এখান থেকে যদি আমি 2 কমন নিই, দেখো তো এখান থেকে যদি আমি 2 কমন নিই, যে এই র থেকে এই কলাম থেকে, তাহলে 2 এখানে গেল, 2 4 6, এখানে তো 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, তাহলে 1 1 2। দেখো তো এই যে এই বিষয়টা কি হচ্ছে, এই বিষয়টা হচ্ছে যে কোনো দুইটা কলামের উপাদান সেম। আর আর 3 নাম্বার বা 2 নাম্বার প্রপার্টিসের মধ্যে আমরা দেখছি যে কোনো একটা নির্ণয়কের দুইটি সারি বা কলামের উপাদান যদি সেম থাকে তাহলে নির্ণয়কের মান 0 হয়, সেই নিয়ম অনুসারে এটা 0 হয়। অর্থাৎ তাহলে এটাই বোঝা গেল যে নির্ণয়কের কোনো একটা সারির প্রত্যেকটা উপাদানের সাথে একটা কিছু মাল্টিপল আকারে যদি আরেকটা সারি থাকে, অথবা একটা কলামের প্রত্যেকটা উপাদানের সাথে যদি একটা জিনিস গুণ করে অন্য একটা কলাম থেকে থাকে তাহলে নির্ণয়কের মান আলটিমেটলি 0। সেজন্য আমি বলছিলাম যে এটা সহজ, এটা পড়ানো লাগবে না। আচ্ছা, আমি বলে দিলাম, সমস্যা নেই, যাতে তোমাদের বুঝতে কষ্ট না হয়। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তারপরেরটা হচ্ছে 9 নাম্বার, যেটা এই প্রপার্টিসগুলো আমি বলছিলাম প্রথমেই যে তোমাদেরকে প্রত্যেকটা প্রপার্টিস আমি পড়াবো সেইভাবে। হচ্ছে আমি তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আমার মনে হয় না আমার বোঝানোতে কোনো মানে খুব কঠিনভাবে বোঝাচ্ছি এরকম না, তোমরা পরেও যদি ভিডিওটা দেখো তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে বলতেছে যে কোনো একটা নির্ণায়ক যদি, যেমন a1 প্লাস কে, a2 প্লাস কে, a3 প্লাস কে, b1 c1 b1 b2 b3 c1 c2 c3। 8 নং প্রপার্টিস আজকে ফার্স্ট শিখলাম ভাইয়া। আরিফিন ইফতি, গুড। তোমরা হচ্ছে সব কিছু শিখতে হবে, অর্থাৎ এই প্রপার্টিসগুলো নিয়েই হচ্ছে তোমাকে বিভিন্ন অ্যাডমিশনে হচ্ছে ঠেকায় দিবে, দেখবা। তো তুমি ওইভাবে হচ্ছে ক্লিয়ার হয়ে যাও, কোনো প্রপার্টিস যেন তোমার ভুল না হয়। এই প্রপার্টিস বলতেছে যে 9 নাম্বার প্রপার্টিস বলতেছে যে কোনো একটা নির্ণায়কের কোনো একটা কলাম অথবা কোনো একটা সারির প্রত্যেকটা এলিমেন্ট যদি দুইটা জিনিসের সামষ্টিক আকারে থাকে, সামষ্টিক আকারে থাকে, যেমন এটা a1 এর সাথে কে আছে, মানে এই কলামগুলা a1 প্লাস কে এর সমষ্টি আকারে আছে, a2 প্লাস কে এর সমষ্টি আকারে আছে, a3 প্লাস কে এর সমষ্টি আকারে আছে, তাহলে এটাকে লেখা যাবে হচ্ছে দুইটা নির্ণায়কের যুগ আকারে লেখা যাবে। কিভাবে? একটা নির্ণায়ক নিবা, এটা নিয়ে, আর এগুলা সেম থাকবে, এগুলা কমন থাকবে, অর্থাৎ a1 a2 a3, আর এই যে b1 b2 b3, এটা হচ্ছে c1 c2 c3, এটা নিলা। মানে সমষ্টিক যে জায়গাটা আছে সেই সমষ্টিক জায়গাটাকে তুমি প্লাস দিয়ে এই জায়গায় নিছো সমষ্টির আগের অংশ, আর আরেকটা নির্ণয় আগের অংশ নিয়ে তুমি কিন্তু নির্ণায়কের পরবর্তী অংশটা নিছো কমনলি। একইভাবে প্লাস দিয়ে এই অংশটাকে কি করতে পারবা, আরেকটা নির্ণায়ক নিয়ে লিখতে পারবা, এবং এটা কমনলি এখানেও বসে যাবে।
B3 C1 C2 C3। অর্থাৎ একটা কলাম বা এই কলামটাও যদি থাকে এভাবে সামষ্টিক আকারে তখন নির্ণায়কটাকেও ডিভাইড করতে পারবে। 10 নাম্বার বলতেছে যদি এরকম থাকে তাহলে এই সমষ্টিটাকে একত্রে লেখা যায়, একত্রে লেখা যায়, মানে ঠিক এটার উল্টা নিয়মটা। আচ্ছা, এই হচ্ছে তোমাদের নির্ণায়ক। আশা করি তোমরা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করব। খুব ইম্পর্টেন্ট জিনিস বিপরীত ম্যাট্রিক্স। তোমরা ধৈর্যের সাথে বসে থাকো ক্লাসে। আজকে আমরা শেষ করে তারপর হচ্ছে উঠবো এখান থেকে। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এ যদি একটা ম্যাট্রিক্স হয়, আমি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি একটা 3/3 ম্যাট্রিক্সের আর ইনভার্স ম্যাট্রিক্স বের করার প্রসেসটা আমি দেখাইয়া দিব, তারপর হচ্ছে তোমরা নিজেরা করতে পারবা। এটা হচ্ছে ধরো A1 B1। আচ্ছা, আমি কি যে কোনো একটা স্পেসিফিক মান নিয়ে করব? আচ্ছা, স্পেসিফিক মান নিয়ে করা দরকার নাই, আমি শুধু থিওরিটিক্যাল বোঝানোর চেষ্টা করি, তোমরা বুঝো। A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তো এটা যদি হয়, এই ম্যাট্রিক্সটা হয়, তাহলে এখানে বলা হলো A ইনভার্স ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স। আচ্ছা, 2/2 ম্যাট্রিক্সের ইনভার্সও হচ্ছে 3/3 ম্যাট্রিক্সের ইনভার্সের মতোই, মানে সৃজনশীলে যদি আসে তাহলে আমরা একভাবে করব, একদম থিওরিটিক্যাল যেভাবে ভেঙে করা হয়েছে। আর যদি MCQ আসে শর্টকাট টেকনিকটাও আমরা দেখব, এবং শর্টকাট টেকনিকটা হচ্ছে 2/2টা আমরা অনেকেই জানি, কিন্তু 3/3টা কীভাবে করা যায় সেটা আমরা অনেকেই জানি না, সেটাও আমি দেখানোর চেষ্টা করব। এখানে দেখো, এটার নিয়মটা হচ্ছে এ ইনভার্সের জিনিসটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই হচ্ছে এ এর মান, অর্থাৎ এ এর, এটার মিনিং হচ্ছে এ এর সহগুণক ম্যাট্রিক্স দাঁড়াও, এক সহগুণক ম্যাট্রিক্সের ইনভার্স। অ্যাডজয়েন্ট অফ এটা হচ্ছে এই এ এর সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজটাকেই, এ এর সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, মানে এ এর সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে অ্যাডজয়েন্ট অফ এ বলা হয়। আর এ মানে এ এর সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে এর মান দ্বারা ভাগ করলে সেটা বের হয়ে যাবে। এখন সহগুণক ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয়? সহগুণক ম্যাট্রিক্স তোমরা জানো। এখানে আমরা একটা মান নিই, সেটা হচ্ছে ধরো আমি একটা স্পেসিফিক মান নিয়ে তোমাদেরকে করানোর চেষ্টা করতেছি। 3/3 একটা নিচ্ছি, দাঁড়াও। মনে করো 1 2 3 0 1 1 1 0 1 এই ম্যাট্রিক্সটা থাকলো, এটার হচ্ছে আমরা ইনভার্স বের করব। দেখো তো, লিখবা এখানে সলিউশন, লিখবা হেয়ার এ ইকুয়াল টু কি, এর মান নির্ণয় করবা। প্রথমে দেখতে হবে ইনভার্স সম্ভব কিনা। যেহেতু মান দ্বারা ভাগ করতে হয়, ইনভার্স বের করতে হলে যেহেতু অ্যাডজয়েন্ট অফ এ বাই এর মান দ্বারা ভাগ করতে হয়, তাহলে মান যদি 0 হয়ে যায় তাহলে তো এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে মান 0 হয়, অর্থাৎ ব্যতিক্রমী হয়ে গেলে সেটার মান পাওয়া সম্ভব না। তাহলে প্রথমে দেখতে হবে সেটার মানটা কত আসে। 1, সরি, এটা মান নির্ণয় করব। মানটা কি আসে দেখো তো। আমি প্রথম রয়ের সাপেক্ষে, আমি এই কলামের, আচ্ছা এই কলামের সাপেক্ষে করতে চাচ্ছি, তাহলে ইজি হবে, কারণ 0 সাপেক্ষে যেটা হবে
সেটা কিন্তু 0 হয়ে যাবে, সেটা আর ক্যালকুলেশন করতে হবে না। তাহলে 1 এর সাপেক্ষে করলে কী হবে, 1 ইন্টু এটা বাদ, তাহলে এটা হবে 1 মাইনাসের 0, এই 0 সাপেক্ষে করলে 0 হয়ে যাবে, আর এটার সাপেক্ষে করলে এটা হচ্ছে 3 ইন্টু 1, এটা প্লাস 1 ইন্টু হবে এটা বাদ 2 মাইনাসের 3, তো এটা আসতেছে আলটিমেটলি 1 প্লাসের কি ব্যাপার, এটা 0ই চলে আসতেছে, আজব। 2 মাইনাস 3 মানে -1। আচ্ছা, এখানে আমি একটা ভ্যালু হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি, এখানে 3 না 1 to 1 নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে 1 to 1, 1 to 1 নিলে 2 মাইনাসের 1 মানে এটা হচ্ছে 1 আসবে, মানে 2। ওকে, অর্থাৎ এখানে লিখবা যেহেতু, তাহলে এই মান নির্ণয়ের পরে এই মানটা কি আসতেছে, তোমার মানটা হচ্ছে 2 আসতেছে, তো 2 যেহেতু আসতেছে লিখবা যেহেতু এ ইজ নট ইকুয়াল টু 0, সুতরাং এ ইনভার্স বিদ্যমান, মানে ইনভার্স দিয়ে যেহেতু ভাগ করতে হবে, এর মান যদি 0 হয়ে যায় তাহলে সামথিং বাই 0 ইকুয়াল টু অসংজ্ঞায়িত, তাহলে প্রথমেই দেখতে হবে এর মান 0 আসে কি না। তো আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে দেখলাম এর মান 0 আসে না, সেটা আসে 2, কিন্তু মনে রাখতে হবে আমি এখানে বের করে রাখলাম এর মান 2। আমার ভুল হতে পারে, কিন্তু তোমরা যদি ভুল হয় তোমরা আমাকে কমেন্টস করো। সেই ঘুম ধরলে চলবে না, বিছানায় শুয়ে ক্লাসটা করো। আজকে শেষ করে দিব সব কিছু। ওকে, তো এখন সহগুণক ম্যাট্রিক্স বের করতে হবে, তাহলে প্রত্যেকটা অবস্থানের সহগুণক বের করতে হবে, প্রত্যেকটা অবস্থানের। এটা A1, ঠিক আছে, এই যে এটাকে যদি A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 এভাবে কিন্তু আমরা শিখছি। তো A1 হচ্ছে কি হবে, সহগুণক কি হবে, যে 1 মাইনাস 1 1 হবে, ঠিক আছে, এই 1 এর সাপেক্ষে করলে এটা 1 মাইনাসের 0 মানে 1। A1 A2 এটা হচ্ছে A1 A2 A3, এটা হচ্ছে B1 B2 B3 মানে সহগুণকগুলো আর কি। অথবা A11 শিখো, A11 1 A12 হচ্ছে A12 মানে হচ্ছে এখানে 2 কিন্তু নেওয়া যাবে না, এই 2 বাদ দিলে এটা বাদ থাকবে 0 মাইনাসের 1, এটা থাকবে হচ্ছে 0 মাইনাসের 1, আর এটা যেহেতু এটার মাইনাস সামনে তাহলে এটা হবে +1, সরি এটা হচ্ছে 2 বাদ দিলে 0 মাইনাস 1, হ্যাঁ এটা হবে। আবার A13 হবে, এটা প্লাস চিহ্নই হবে যেহেতু জোড় পজিশন, এটা বাদ দিলে 0 মাইনাসের 1, এটা -1 হবে। আচ্ছা, একইভাবে আমরা যদি A21 দেখি, A21 হচ্ছে এটার সাপেক্ষে এটা বাদ এটা হবে 2 মাইনাসের 0 মানে 2, এটার সামনে মাইনাস হবে যেহেতু বিজোড় পজিশন। A2 পজিশন হচ্ছে এটা, A2 পজিশন অবশ্যই প্লাস চিহ্ন হবে, এটা আমাদের চিহ্ন নিয়ে একটা মাইনাস, এটা হচ্ছে 1 মাইনাসের 1 মানে 0। A23 মানে এটার সাপেক্ষে যদি করি এটা আর এটা বাদ, তাহলে 1 মাইনাসের 2, তাহলে -2, 1 ইন্টু 0 মানে 0 -2, তাহলে এখানে এটা ছিল কিন্তু পঞ্চম পজিশন, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে। একইভাবে তুমি A31 এরটা বের করো, A31 এরটা হচ্ছে যদি এটার সাপেক্ষে করি এটা বাদ এখানে 2 -1 মানে হচ্ছে 2 আসবে, আর 3 আর 1 4 -1 টু দি পাওয়ার 4, যেহেতু এটা আশা করি সবাই বুঝছো, এটা পজিটিভ সাইন হয়ে যাবে। A32 হচ্ছে তোমার 0 সাপেক্ষে করলে এটা হচ্ছে এটা বাদ 1 মাইনাসের 0 মানে 1ই হবে, আর যেহেতু এটা বিজোড় পজিশন মাইনাস। A33 হলে, এই তোমরা সবাই বুঝতেছো কিনা একটু কমেন্টস করো তো আমাকে। এটা হচ্ছে হবে, এটা 1 ছিল, এটা সাপেক্ষে করলে এটা বাদ 1 মাইনাসের 0 মানে 1, আর এটা জোড় পজিশন যেহেতু এটা। তাহলে এখন তো এইখানে দেখো, সুতরাং
সহগুণক ম্যাট্রিক্স কারা হচ্ছে? অ্যাডজয়েন্ট অফ এ হবে, অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে তোমার এই সহগুণক ম্যাট্রিক্সের A1 এর জায়গায় ছিল 1, A12 হচ্ছে 1, A13 হচ্ছে -1। এটা ট্রান্সপোজ, কিন্তু এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা বের করে তো অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হয়। তো এখানে তারপরে A2 2 -2 0 -2 0 2, এটা হচ্ছে তারপর হচ্ছে 2 -1 1। তো এটাকে যদি ট্রান্সপোজ করো, মানে ট্রান্সপোজ করলে সারিকে কলামে, কলামকে সারিতে নিতে হবে। এটা হচ্ছে তোমার তাহলে কি হয়ে গেল 1 1 -1 -2 0 2, এটা হয়ে যাবে 2 -1 1। এটা হয়ে গেল অ্যাডজয়েন্ট অফ এ। সুতরাং লিখতে পারো, আমার ভুল হতে পারে, আমি দ্রুত ক্যালকুলেশন করছি, ভুল হলে তোমরা আবার কারেকশন করে নিবা। তাহলে কি হবে? অ্যাডজয়েন্ট অফ এ বাই অ্যাডজয়েন্ট অফ এ বাই এ এর মান। তো অ্যাডজয়েন্ট অফ এর মান ছিল হচ্ছে এটা, আর 1 বাই এর মান ছিল 2, ওই যে এর মান 2 এখানে বের করা আছে। তো আমি এটা বসাই দিলাম, এই যে 1 -2 2 1 0 -1 -1 2 1, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত। এখন এই 2 দ্বারা প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ করলে যেটা হবে সেটাই আলটিমেটলি এ ইনভার্স। তোমরা ক্লিয়ার বুঝছো কি না একটু আনস করে রেসপন্স করতেছি ভাইয়া। ওকে, ফুলি ক্লিয়ার ভাইয়া। ওকে, গুড গুড। ওকে, আই এম ভেরি প্লিজ টু ইয়োর রেসপন্স। তো এইটা হলো আমাদের হচ্ছে কিভাবে আমরা করব। এখানে সহগুণক যখন লিখবা A11 না দিয়ে A13 এভাবে দেবে। এটার মিনিং হচ্ছে তোমার একদম ক্লিয়ারলি হচ্ছে বোঝা যায়। তো এটা হচ্ছে একদম থিওরিটিক্যাল, এ ইনভার্স মানে কোনো একটা ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করা হয় সেটা ক্লিয়ার হইলো। তো আমরা হচ্ছে বইয়ের মধ্যে যতগুলো ইনভার্স ম্যাট্রিক্স আছে প্রত্যেকটা ইনভার্স ম্যাট্রিক্স করে নিজেরা মান মিলিয়ে নিব। এখন যদি এটা একটা 1 2 ম্যাট্রিক্স হয়, 1 2 3 4, এই যে একটা ম্যাট্রিক্স ধরো A B C D, এটা হচ্ছে 2/2 একটা ম্যাট্রিক্স। তো 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু একই নিয়মে প্রথমে মান বের করতে হবে। মান নট ইকুয়াল টু 0 হলে সেটা হচ্ছে ইনভার্স থাকবে, আর 0 হলে ইনভার্স থাকবে না। কারণ যেহেতু ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে অ্যাডজয়েন্ট অফ এ বাই এ এর ভ্যালু, ওই ভ্যালু দ্বারা যোগ করতে মানে ভাগ করতে হয়। তো ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে সেখানে আনডিফাইন্ড হবে, অর্থাৎ এজন্যই হচ্ছে মান 0 হয়ে গেলে সেটা পাওয়া সম্ভব না। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এটার ক্ষেত্রে শর্টকাট একটা টেকনিক আছে, শর্টকাটটা মাথায় রাখার চেষ্টা করো। এটা খুব বেশি আসে, খুব বেশি পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ইউনিভার্সিটি পরীক্ষায় পেয়ে যাবা। এই এ বি সি ডি এই টাইপের জিনিসের ইনভার্স হবে 1/a ইন্টু এই ডি যাবে এর জায়গায়, এরা দুইজনের মধ্যে স্থান বিনিময় হবে, ডি আর এ এখানে গেল, আর এই বি আর সির মধ্যে স্থান বিনিময় হবে না, এরা নিজের জায়গায় বসবে, কিন্তু মাইনাস দিয়ে এই হয়ে গেল। আর এর মান তো আমরা জানি, এর মান কি হবে? এই যে এ ইন্টু ডি মাইনাস বিসি, তাহলে এটা হবে 1/a ডি মাইনাস এর বিসি। আর ইউ ক্লিয়ার? মানে 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি বের করতে বলে, একটা হচ্ছে থিওরিটিক্যালি বের করলে আমরা কীভাবে থিওরিটিক্যালি বের করবো সেটা বুঝছো, 3/3টা যেভাবে বের করবো এটাও কিন্তু একইভাবে বের করবো, কিন্তু শর্টকাট যখন পরীক্ষায় আসে তাহলে 2/2টাই আসে, তো আমরা এইভাবে বের করবো। আর 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি খুব শর্টকাট একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি। 3/3টা হয়তো আসে না, আসলেও যেখানে আসবে সেখানে ক্যালকুলেটর ইউজ করে করবা। ক্যালকুলেটরে হচ্ছে অনেক হচ্ছে লিঙ্ক আছে, যেখানে হচ্ছে হাউ টু ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স, সেটা 3/3 হোক 4/4 হোক, যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কীভাবে বের করতে হয় সেটা অনেক ভিডিও আছে, তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো। ইভেন হচ্ছে আমার একটা ইউটিউব ভিডিও আছে, মানে ইউটিউব চ্যানেল আছে, সেখানে হচ্ছে আমি মনে হয় ম্যাট্রিক্সের যে যোগ বিয়োগ গুণ ভাগ না মানে ইনভার্স কীভাবে বের করতো সেগুলোর একটা ভিডিও হতে তৈরি করছিলাম, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তো তারপর হচ্ছে একটা কুইজ এক্সাম নিয়ে নেন ভাইয়া প্লিজ। হ্যাঁ, একটা কুইজ এক্সাম নেই। ওকে গুড, একটা কুইজ দেখো। আসলে অনেক বেশি ইনফরমেশন, তো আমি হচ্ছে ধরো এ একটা ম্যাট্রিক্স হচ্ছে -1 2 -2 3,
তাড়াতাড়ি বের করো, যারা তাড়াতাড়ি বের করতে আচ্ছা এটা হচ্ছে তোমরা একটু কমেন্টস করো তো এটা পারবা কিনা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় 1.5 মিনিট দিলাম এটার জন্য, তাড়াতাড়ি বের করে আনসার দাও। আনস মানে হচ্ছে নির্ণায়কের, এখানে নির্ণায়কের মান হবে তোমার 1, ঠিক আছে। এটা তুমি যেটা বললা সেটা ইনভার্স যদি বের করো, ইনভার্সটা হয়তো তোমরা ছবিতে দেখাইতে পারবা না। আনসার মান 1, ঠিক আছে। দীপরাজ ঘোষ 1 বলছো, আরিফিন ইফতি 1 বলছো, থ্যাংক ইউ। কিন্তু ইনভার্সটা তো তোমরা দেখাইতে পারতেছো না, তো আনসারের মান তাহলে 1/a ইন্টু এ মানে হচ্ছে 1 ইন্টু এই 3 যাবে এখানে, -1 যাবে এখানে, আর এটার সামনে -2, এটার সামনে কি -2 মানে -2 আই মিন প্লাস হয়ে যাবে, তার মানে এটাই হচ্ছে। আর 1 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এটাই হবে, মানে 3 - 2 তারপরে হচ্ছে 2 - 1, এটাই হবে তোমার এআই ইনভার্স। আর ইউ অল ক্লিয়ার? ওকে, তোমাদেরকে অনেক কুইজ দিব, সমস্যা নাই। আমি আগে বেসিক জিনিসটা ক্লিয়ার করি। দেখো তো আমাদের যদি 3/3 ম্যাট্রিক্স চলে আসে, 3/3 একটু আগে যেটা দিছিলাম এটা এখন কোথায় পায়, এটা হচ্ছে একটু আগে যে একটা দিছিলাম সেটা তো আমি অনেক পিছনে চলে যেত। আচ্ছা ধরো এটা একটা ম্যাট্রিক্স 1 0 1 1 2 1 1 0 3। তোমাকে যদি বলা হয় শর্টকাট তাড়াতাড়ি এমসিকিউ এর জন্য এটা বের করো, তখন এটার মান কিন্তু ইজিলি বের করা যাবে। ইজিলি হচ্ছে আমি এটার সাপেক্ষে কি করি, এটার সাপেক্ষে নির্ণয় করলে সহজ হয়ে যাবে, কারণ এটার সাপেক্ষে যখন বিস্তার করব একদম 0, এটার সাপেক্ষে যখন বিস্তার করব 0, শুধুমাত্র 2 এর সাপেক্ষে বিস্তার করলেই হয়ে যাবে। আর ইউ ক্লিয়ার? কারণ এটার সাপেক্ষে যখন বিস্তার করব কলাম 2 এর সাপেক্ষে, তখন 0 ইন্টু যখন 0 এর ভুক্তি দিব, 2 ইন্টু 2 এর ভুক্তি 0 ইন্টু, তাহলে এটার জন্য 0 হবে, এটার জন্য 0 হবে, শুধুমাত্র এটার সাপেক্ষে করলে হবে। তার মানে দ্বিতীয় কলামের সাপেক্ষে বিস্তার করব। এখানে হচ্ছে এখানে কি লিখব, দ্বিতীয় কলামের সাপেক্ষে। পরীক্ষার খাতায় যখন লিখবা তখন কিন্তু তোমাকে ক্লিয়ার করে লিখতে হবে সব কিছু, মানে কোনটা সাপেক্ষে করছো, কারণ এক্সামিন হচ্ছে হয়তো বুঝবে না কোনটা সাপেক্ষে করছো, তোমাকে মার্কস কেটে দিতে পারে, সেজন্য এখানে ক্লিয়ার করে বলো। তাহলে 2 এর সাপেক্ষে করলে এখানে থাকবে হচ্ছে তোমার 1 1 1 3, এখানে থাকবে হচ্ছে তোমার 2 ইন্টু 3 মাইনাসের 1, দ্যাট মিনস 4। তো এটার মান যেহেতু নট ইকুয়াল টু 0, সুতরাং এটার মান হচ্ছে 4, এটার মান হচ্ছে 4, আমি লিখে রাখলাম এখানে। এখন তোমাকে নির্ণায়কের কি বের করতে হবে, সহগুণকটা বের করাই হচ্ছে আমাদের সবচেয়ে টাফেস্ট একটা বিষয়। সবচেয়ে টাফেস্ট বিষয়টা হচ্ছে এখানে অ্যাডজয়েন্ট বের করা। তো অ্যাডজয়েন্ট বের করার সহজ উপায় হচ্ছে, আমি খুব সহজে বলে দিচ্ছি। এটাকে প্রথমে তুমি কি লিখবা, সহজে বের করার উপায়, যদি তুমি এমসিকিউ এ যদি এটা দাগানোর চেষ্টা করো, তখন 1 0 1 আবার 1 2 1 1 0 3 এরকম একটা নির্ণায়ক তোমার আছে। তো তুমি প্রথমে কি লিখবা, এই রো 1 এক্ষেত্রে কলাম 1 আর কলাম 2কে এখানে আবার লিখতে হবে। কলাম 1কে লিখো এখানে 1 1 1, আর কলাম 2কে লিখবা এখানে 0 2 0। অর্থাৎ তুমি যদি খুব দ্রুত অ্যাডজয়েন্ট অফ এ বের করার নিয়ম, এটা কি দেখাবো কি না তোমরা সবাই তাড়াতাড়ি বলো, এটা কি দেখাবো কি না, মানে দ্রুত অ্যাডজয়েন্ট অফ এ বের করার নিয়মটা দেখাবো কি না, সবাই তাড়াতাড়ি বলে দাও। তাড়াতাড়ি বলো, অ্যাডজয়েন্ট অফ এ বলবো কি না।
গুড। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বের করার দ্রুত নিয়ম আর কি, এটা তুমি থিওরিটিক্যালি অ্যাপ্লাই করতে যাবে না, কিন্তু এমসিকিউ দাগানোর জন্য তোমাকে ফার্স্ট বের করার জন্য এটা ইউজ করতে পারো। তো এই কলামকে এই স্থানে লিখতে হবে, আবার এই কলামকে এই স্থানে লিখতে হবে। এখন তুমি নিচে কি করবা, এই রটাকে আবার এখানে লিখবা 1 0 1 1 0, এই রটাকে আবার লিখবা 1 2 1 1 2। লিখার পরে তাহলে অ্যাডজয়েন্ট অফ এ হবে এক লাইনে। এই জিনিসটা তুমি প্রথমে সাজাবা, প্রথমে কলাম নিবা এইদিকে, তারপর এই কলাম নেওয়ার পর রটা নিচে লিখবা, প্রথম রটা এখানে, দ্বিতীয় রটা এখানে। আচ্ছা, লেখার পরে ডিরেক্ট এক লাইনে অ্যাডজয়েন্ট অফ এ বের করে ফেলবা। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স হচ্ছে, তো এইটা বাদ দিবা আর এটা বাদ দিবা, এই রো এই কলাম আর এই রো বাদ দিলা, প্রথম কলাম প্রথম রো বাদ দিবা। এখন এই দুইটার মধ্যে গুণফল বিয়োগ এই দুইটার মধ্যে গুণফল কত হবে, 3 দুগুণে 6 মাইনাসের 0। তাহলে এটা কিন্তু এই নিচে নিচে, তারপর এই দুইটা নিবা, তারপর এই দুইটার গুণফল, তারপর এই দুইটা, তারপর এই দুইটা, এইখানে নিচে নিচে যাবা গুণ করে করে ভ্যালু লিখবা এদিকে, তাহলে অ্যাডজয়েন্ট বের হয়ে যাবে। আমি আবার বলবো, তুমি এই জিনিসটা সাজানোর পরে তুমি হচ্ছে প্রথম কলাম বাদ দিবা, প্রথম রো বাদ দিবা, তারপর হচ্ছে তুমি হচ্ছে এখানে 2 × 3 গুণ করবা, তারপরে এই দুইটা গুণ করবা, এটা গুণ করার পর এদিকে নিচে যাবা, এদিকে লিখবা। তাহলে এটা হবে 6, এটা হবে 0 × 1 মাইনাসের 0 × 2, এটা 0 হবে। দেখো এটা নিচে নিচে যাচ্ছে কিন্তু এদিকে যাচ্ছি, 0 × 1 মাইনাসের 2, তাহলে মাইনাসের 2 হবে এটা। তাহলে এটা নিচে নিচে গুণ করলাম এটা। এখন হচ্ছে এই দুইটা 1 মাইনাসের 3, 1 মাইনাসের 3 মানে হচ্ছে মাইনাসের 2, তারপর হচ্ছে এই দুইটার গুণফল, তারপরে এই দুইটা 3 মাইনাসের 1, 3 মাইনাসের 1 মিনস 2, তারপরে এই দুইটা 1 মাইনাসের 1, 1 মাইনাসের 1, তাহলে 1 মাইনাস 1 এটা হচ্ছে 0। তো এখন লাস্টেরটা এই 1 × 0 মাইনাসের 2, 1 × 0 মাইনাসের 2 মানে মাইনাসের 2, 1 × 0 মাইনাসের 0 মানে এটা 0, এটা 2 মাইনাসের 1, তো এটা 2। এই হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ। আগে কিন্তু প্রত্যেকটা জায়গার সহগুণক বের করে তুমি কিন্তু আরেকটা জিনিস ক্লিয়ার দেখতে পারো, এটা কি সহগুণক 6 কিনা। দেখো তো এখানে সহগুণক 6 কিনা, আমি যে সহগুণক বের করি এখানে কাকে রাখি, সহগুণক 6 কে, মানে এই 1 1 এর সহগুণক এই যে 6, কিন্তু 6। এরপরে এটা হচ্ছে এই জায়গাটা এখানে বসে, তো 0 সাপেক্ষে যদি সহগুণক নির্ণয় করে এটা মাইনাস আসবে, এটা বাদ, তাহলে 3, এটা -3 ছিল, -1 মানে হচ্ছে এখানে হচ্ছে 3 - 1 মানে হচ্ছে তোমার 2, আর মাইনাসের 2 এই যে আসছে -2, মানে ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট, আর এটার নিচে হচ্ছে 1 কত দিবা a, এটাই কিন্তু তোমার একদম শর্টকাট কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর এটার মান দ্বারা বের করে এই যে 4 দ্বারা ভাগ করলে এটা কি হয়ে যাবে, ইনভার্স বের হয়ে যাবে। আর ইউ অল ক্লিয়ার? প্লিজ কমেন্ট, কুইকলি কমেন্ট করো, কুইকলি কমেন্ট করে জানিয়ে দাও এই প্রসেসটা বুঝছো কিনা। সুরিয়া সুলতানা তানু, ওকে। আবির আফরোজ মোনা, ওকে, থ্যাংক ইউ। তোমরা যদি বুঝতে পারো তার মানে এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে আমরা হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের যদি 2/2 ম্যাট্রিক্সের যদি ইনভার্স আসে তখন আমরা শর্টকাট জানি, কিন্তু 3/3টা আসলে এটা হচ্ছে উইদাউট ক্যালকুলেটর আমরা এটা ইউজ করার চেষ্টা করব। এটা আমি দেখছি প্রায় 70% টাইম হচ্ছে কম সময় খরচ হয়, মানে অনেক ক্যালকুলেশন হচ্ছে কমিয়ে দেয়। তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট নিতে পারো অথবা আবার ভিডিওটা দেখে নিতে পারো। তো এই ছিল আমার কাছে হচ্ছে ইনভার্স এবং এ বের করা। এখন আমরা শিখব ক্র্যামার্স রুল। আসলে নির্ণায়ক বা ম্যাট্রিক্সের সবচেয়ে সহজ বা সবচেয়ে ইমপ্লিমেন্টকারী হচ্ছে বিষয়টা হচ্ছে সেটার মাধ্যমে সমীকরণমালার সমাধান করা হয়। সমীকরণমালার সমাধান হচ্ছে, আমি এখানে কিছু ডেসক্রাইব করতে চাই কিছু বিষয়। তোমরা ছোটোবেলায় বা এসএসসিতে তোমরা অবশ্যই পড়েছো যে 2x + 3y = 5 হলে 3x - 7y = 3 হলে এটা সমান এটা হলে এবং এটা সমান এটা, এই দুইটা সমীকরণ যদি থাকে তাহলে কি করো তুমি
এক্স কমা ওয়াই নির্ণয় করো। তাহলে এখানে দেখো, তুমি যখন এখানে দুইটা সমীকরণ থেকে তুমি দুই ভেরিয়েবল বিশিষ্ট জিনিসকে নিয়ে তুমি দুই ভেরিয়েবলের মান বের করতে পারো। তোমাকে যদি বলে দেয়া হয় তুমি এটাকে সলভ করো, 2x প্লাস 5y মাইনাসের জেড ইকুয়াল টু 3, 3x প্লাস 5y মাইনাসের 7z ইকুয়াল টু 1, 9y প্লাস 9x প্লাস y মাইনাসের প্লাস 2z ইকুয়াল টু 3। এটা হলে x y z। তোমরা যেহেতু সবাই ইন্টারে তোমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বুঝেছো, তাই তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা সরলরেখা কোন বিন্দুতে ছেদ করে, এই সরলরেখাটা ধরো এইদিকে, এই সরলরেখাটা এইদিকে, এই সরলরেখাটা এইদিকে, তাহলে এই বিন্দুটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ত্রিমাত্রিক এই বিন্দুটা বোঝানো হচ্ছে। আর এইখানে হচ্ছে দ্বিমাত্রিক তলের মধ্যে এই সরলরেখাটা যদি এদিকে হয় 1 নাম্বার, এটা 1 নাম্বার, আর এই সরলরেখাটা যদি এদিকে হয় তাহলে মূলত এই বিন্দুটা। তাহলে এই ইকুয়েশনগুলো যদি দ্বিমাত্রিক তলে সলভ করা হয় তাহলে দ্বিমাত্রিক তলে তারা কোন কোন বিন্দু দিয়ে একে অপরকে ছেদ করতেছে সেটা বের হবে। এখন ত্রিমাত্রিক তলে যদি থাকে তাহলে তোমাকে তিনটা চলক ব্যবহার করতে হবে, আর তিনটা চলক ব্যবহার করলে তোমাকে তিনটা ইকুয়েশন দিতে হবে এবং সেই তিনটা স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দুর মান বের করতে। এটা যদি বলা হয় তোমাকে এটা ভেরি টাফেস্ট। এটার জন্য আমরা অপনয়ন, বজ্রগুণন, তারপর হচ্ছে প্রতিস্থাপন অনেক কিছু ইউজ করে থাকি। এটার জন্য হচ্ছে আমরা অগমেন্টেড ফর্ম আছে, সেটা হচ্ছে তোমরা এখনও শিখো নাই। তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের যে নির্ণায়কের সাহায্যে, নির্ণায়কের মানে ক্র্যামার্স রুলের সাহায্যে খুব সহজে বের করা যায়। ইভেন যদি 5টা থাকতো